আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি রান্না করব, ডিম ভুনা করব আর করলা ভাজি করব। তো এটা দেখানো শেখানোর মতো কিছুই নাই, এগুলো সবাই পারে। তো আমি যেহেতু ভিডিও দেই, আমার এগুলো মানে প্রতিদিনই ভিডিও দেওয়া লাগে, তার জন্য আমি যেভাবে রান্না করি সেভাবেই আপনাদের মানে মানে করতেছি। তো আমি এখানে করলা ভাজি করার জন্যে ছোটো ছোটো আলু কেটে নিছি। ছোটো ছোটো আলুগুলো দিয়ে করলা ভাজি করলে খেতে ভালো হয়। তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে একটু নেড়ে ছেড়ে ভেজে নিছি। পরে আমি আলুগুলো এখানে দিয়ে দিছি। এখন আমি করলাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম, সেটাও দিয়ে দিছি। দিয়ে এখন নেড়ে ছেড়ে আমি উঠিয়ে ফেলবো। আলুটা সিদ্ধ হয়ে গেছে, দেখতে মনে হয় আলু সিদ্ধ হয় না, কিন্তু আলু সিদ্ধ হয়ে গেছে। এটা বগুড়ার আলু, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ছোটো আলু। তো করলা ভাজিটা আমার হয়ে গেছে। এখানে আমি ডিম ভুনা করার জন্য একটা প্যান বসাইছি। প্যানে পরিমাণ মতো তেল দিয়া একটু লবণ দিয়া আমি ডিমগুলো ভেজে নেব। এখানে আমি চাকুর সাহায্যে ডিমগুলো একটু কেটে একটু হলুদের গুঁড়ো একটু লবণ দিয়ে ভেজে নেব। ডিমগুলো কেটে দিলে এটার ভিতরে মশলা, লবণ মশলা ঢুকে। এভাবে হলুদের গুঁড়া আর লবণ দিয়ে ডিমটা ভেজে নিলে কালারটা সুন্দর আসে। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। উঠিয়ে আমি এই প্যানের ভিতরেই পরিমাণ মতো পেস্ট কুচি দেব। দিয়ে পেস্টটা একটু কালার আসলে এখানে আমি মশলা দিয়ে দেব। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, এখানে হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচেরও কম জিরা বাটা, 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া আমি দিয়ে মশলাটা কষিয়ে নেব। একটু পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। ডিমগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। একটু পানি দিয়ে আমার ডিমগুলো আমি ভালোভাবে রান্না করে নেব। যেহেতু ডিম হতে বেশি সময় লাগে না, এখানে আমি একটু ভাজা জিরা গুঁড়া দেবো। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, কোনো একটা জায়গাতে যদি ভালো লাগে, তো লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।